হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি ডালের বড়ার একটা দারুণ রেসিপি শেয়ার করব। যে কোনো ডাল দিয়ে তোমরা এই রেসিপিটা বানাতে পারো। আমার কাছে মটরের ডাল ছিল, তাই আমি মটরের ডাল দিয়ে বানিয়েছি। তোমরা মুগ, মসুরির যে কোনো ডাল দিয়ে এই রেসিপিটা বানাতে পারো। ডালটাকে মোটামুটি 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালো করে ধুয়ে মিক্সিং জারে আমি বেটে নেব। ডালটা বাটা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব, যার মধ্যে ছিল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ, পেঁয়াজ কুচিয়ে আর টমেটো কুচি দিয়ে সব কিছুকে ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। এরপর দেখো, কড়াইয়ের মধ্যে রিফাইন তেল ভালো করে গরম করে নিয়েছি। এরপর বেটে রাখা সমস্ত ডাল আমি দিয়ে দেবো। ডালগুলোকে খুব সাবধানে কড়াইয়ের মধ্যে দিতে হবে এবং ভালো করে উলটপালট করে ভেজে তুলে নিতে হবে। আর এদিকে দেখো, আমি একটা মশলা বেটে নেব, যার মধ্যে ছিল শুকনো লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ। এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে এবং টমেটো কুচি। সমস্ত কিছুকে আমি ভালো করে বেটে নেব। এদিকে দেখো, আমি ডালের বড়াটাকে নামিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যেই ডালটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, তাই চৌকো শেপে আমি কেটে নিচ্ছি। এদিকে আলুগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল। আর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল ভালোভাবে ফুটে এলে যে চৌকো শেপে যে বড়াগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি একে একে দিয়ে দেবো। ব্যাস, লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এবার তো গরম গরম ভাতের সাথে সার্ভ করব। সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা যদি না বানিয়ে খাও তাহলে এর স্বাদ বুঝবে না। তো ঝটপট নিজে বাড়িতে বানিয়ে ফেলো। তো আজকের মতো এটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যেও। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে পেজটাকে দয়া করে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই।